ভগবান শিব আদি এবং অনন্ত। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবান শিবের সম্বন্ধে জানেন না। কিন্তু বন্ধুরা, শিবলিঙ্গ কি? আমরা শিবলিঙ্গের কেন পূজা করি? শিবলিঙ্গের আসল অর্থই বা কী? আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ জানব। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন শিবলিঙ্গের আসল অর্থ। কিছু মানুষ শিবলিঙ্গের ভুল অর্থ ব্যাখ্যা করে মানুষকে ভ্রমের মধ্যে রেখেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, বিদেশি মানুষের সাথে সাথে আমাদের দেশীয় মানুষেরাও এই কর্মে লিপ্ত। এনারা শিবলিঙ্গের এমন খারাপ অর্থ বলেছেন যা ভিডিওটিতে বলাও লজ্জাজনক। এই ভিডিওটি দেখার পর কেউ যদি শিবলিঙ্গ সম্বন্ধে খারাপ কথা বলে, তাহলে ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, শিবলিঙ্গ একটি সংস্কৃত শব্দ, যেখানে লিঙ্গ কথার অর্থ প্রতীক বা স্বরূপ, অর্থাৎ শিবের স্বরূপ। শিবলিঙ্গকে আমরা শিবের স্বরূপ মনে করে পূজা করি। সংস্কৃত ভাষাতে যেমন পুংলিঙ্গের অর্থ পুরুষের স্বরূপ এবং স্ত্রীলিঙ্গের শব্দ স্ত্রী স্বরূপ, তেমনি শিবলিঙ্গের অর্থ শিবের স্বরূপ। শিবলিঙ্গ এমন এক আকৃতি যার মধ্যে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত আছে। আমরা শিবলিঙ্গকে বিভিন্ন আকৃতির দেখে থাকি, যেগুলির মধ্যে কিছু শিবলিঙ্গ মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে, আবার কিছু শিবলিঙ্গ প্রকৃতি তৈরি করেছে। কিন্তু আমরা যদি 12টি জ্যোতির্লিঙ্গ দেখি, তাহলে দেখতে পাবো সব শিবলিঙ্গের আকৃতি একে অপরের থেকে আলাদা। এরকম হওয়ার কারণ হলো, আলাদা আলাদা উদ্দেশ্যের জন্য আলাদা আলাদা আকৃতির শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। কিছু শিবলিঙ্গকে স্বাস্থ্যের জন্য, কিছু শিবলিঙ্গকে বিবাহের জন্য, আবার কিছু শিবলিঙ্গকে ধ্যান সাধনার জন্য বানানো হয়েছে। এই সমস্ত শিবলিঙ্গের একটি কমন জিনিস হলো এর আকার ডিমের মতো, যা আসলে বিশ্বব্রহ্মাণ্ডের আকৃতি এবং যা নিরাকার। শিবলিঙ্গ স্ত্রী বা পুরুষের স্বরূপ নয়, বরং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শূন্য নিরাকারের প্রতীক। যদি আপনারা বৈজ্ঞানিকদের ব্রহ্মাণ্ডের ছবিগুলো দেখেন, তাহলে স্কন্দপুরাণ অনুসারে জানা যাবে যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একটি লিঙ্গ এবং শিবলিঙ্গ সমস্ত ব্রহ্মাণ্ডের স্বরূপ। শিবলিঙ্গ অনন্ত, এর না আছে কোনো আদি, না কোনো অন্ত আছে। বিশ্বব্রহ্মাণ্ডেও দুটি বস্তুই আছে, শক্তি এবং পদার্থ। আমাদের শরীর পদার্থের দ্বারা নির্মিত এবং আত্মা শক্তি। এরকমই প্রকৃতি পদার্থ এবং শিবভক্তি শক্তি হয়ে শিবলিঙ্গ স্বরূপ প্রকট হয়। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শিবলিঙ্গেই আছে। এক কথায় শিবলিঙ্গ অনন্ত এবং নিরাকার। ভগবান শিব একধারে নিরাকার, যাকে আমরা শিবলিঙ্গ হিসেবে পূজা করি। আবার অন্যদিকে ভগবান শিব সাকার, যাকে আমরা মূর্তিরূপে পূজা করি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন সনাতন ধর্মের সাথে। ধন্যবাদ।